হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব বেঙ্গলি থেকে ট্যাট 2। টপিকটা হলো দীনবন্ধু মিত্র। বাংলা সাহিত্য থেকে একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো দীনবন্ধু মিত্র। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে একদম ভিডিওটা স্কিপ না করে দেখো। সহজ টেকনিকের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো নাটক এবং প্রহসনধর্মী। তোমরা জাস্ট একটু ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমাদের কাছে যদি ভালো না লাগে অবশ্যই তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। জাস্ট আশা করি তোমরা 5 মিনিট দেখো, দেখার পরে যদি ভালো লাগে তারপরেই দেখবে। তো তোমাদের যদি কোনো ব্যাপারে জানার দরকার হয় অবশ্যই এই নাম্বারে ফোন করে জানতে পারো, এবং যারা নোট নেওয়ার দরকার বা প্রয়োজন এবং যারা যারা নিয়েছে তোমরা পড়ে আমাকে অবশ্যই জানাবে যে নোটসগুলি কেমন হয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল একদম কমপ্লিটলি নোটটা তৈরি হয়েছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করছি। আজকের টপিক হলো দীনবন্ধু মিত্র, এবং মক টেস্টের জন্য যারা যারা আমার গ্রুপে অ্যাড হতে চায় অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই গ্রুপে অ্যাড হতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে, প্রথমে আমরা জেনে নিচ্ছি। দেখো, দীনবন্ধু মিত্রের জন্ম কবে হয়েছে, কোথায় হয়েছিল, পিতার নাম, এগুলি আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে প্রথমে বলা হয়েছে দীনবন্ধু মিত্রের জন্ম। ঠিক আছে, দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন 1830 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল। ঠিক আছে, কোথায়? 1830 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল দীনবন্ধু মিত্র। পিতার নাম কি ছিল? কালাচাঁদ মিত্র। পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র। পিতৃদত্ত নাম, ঠিক আছে, পিতৃদত্ত নাম ছিল গন্ধব নারায়ণ। ঠিক আছে, তারপরে কি ছিল দেখো উপাধি। ঠিক আছে, রায় বাহাদুর। তার উপাধি কি ছিল? রায় বাহাদুর ছিল। তারপরে গ্রামের নাম কি ছিল দীনবন্ধু মিত্রের? গ্রামের নাম নদিয়া জেলার কাঁচরাপাড়া রেল স্টেশনের কাছে চুবেরিয়া গ্রামে। ঠিক আছে, কোন গ্রামে? চুবেরিয়া গ্রামে। এই পর্যন্ত আশা করি তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন নেক্সটে আসবে আমাদের একদম সহজ টেকনিকের মাধ্যমে নাটক এবং প্রহসন মনে রাখার জন্য। তাহলে তোমরা দেখো আমাদের কাছে কি আছে। দেখো, এই দেখো এখানে আরেকটা জিনিস বাকি আছে, যে স্ত্রীর নাম কি ছিল? স্ত্রীর নাম ছিল অন্নদা সুন্দরী। ঠিক আছে, এখন দেখো লাইনটা কি আছে, দীনবন্ধু মিত্রের রচিত নাটক ও প্রহসন সহজে মনে রাখার উপায়। ঠিক আছে, উপায়গুলি কি কি দেখো, জাস্ট তোমরা শুধু এই লাইনটা মনে রাখবে। এই লাইনটা মনে রাখলে এখান থেকে দেখবে কতগুলি নাটক এবং প্রহসন বের হয়ে আসে। তোমরা এই লাইনটা 2-3বার পড়ে মুখস্থ করে নেবে বা একটু মনে রাখার চেষ্টা করবে। কি আছে? নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। তোমরা জাস্ট এই লাইনটা বেশি করে পড়ো এবং মনে রাখার চেষ্টা করো। এখান থেকে অনেকগুলি নাটক এবং প্রহসনধর্মী মনে রাখতে পারবে। ঠিক আছে, দেখো আমি এখন ব্যাখ্যাটা দেখাচ্ছি কিভাবে, পরের স্লাইডে আসবে। দেখো এখানে বলা হয়েছে টেকনিক ব্যাখ্যা। ঠিক আছে, প্রহসন কি আছে? নাম্বার 1 আছে সধবার একাদশী। ইয়ারটা কবে? এটা হলো 1866 খ্রিস্টাব্দে। একমাত্র এসএম স্টাডি পয়েন্টই হলো যেখানে একদম কনসেপ্ট দিয়ে সঙ্গে এমসিকিউ আলোচনা করে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো, এবং যারা 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 এখনও আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। 2 নম্বরে কি আছে? বিয়ের পাগলা বুড়ো। ঠিক আছে, দেখো এখানে 1866 খ্রিস্টাব্দ। তো তোমরা লাইনটার সঙ্গে মিলিয়ে দেখবে এখানে বিয়ের পাগলা বুড়ো আছে লাইনটার মধ্যে। নাটক কি আছে দেখো, নাটকের মধ্যে নাম্বার 1 আছে নবীন তপস্বিনী 1863 খ্রিস্টাব্দে। দেখো লাইনটার মধ্যে গিয়ে দেখো নবীন তপস্বিনী আছে। তারপরে 2 নম্বর হবে এটা 2, 3, 4, 5। ঠিক আছে, এরকমভাবে 2 নম্বরে কি আছে? লীলাবতী। লীলাবতী হলো 1866 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে জামাই বারিক। জামাই বারিক হলো 1872 খ্রিস্টাব্দে। নীলদর্পণ। নীলদর্পণ হলো 1860 খ্রিস্টাব্দে। তারপরে আছে কমলে 1873 খ্রিস্টাব্দে। এই ছিল আমাদের সহজ টেকনিক এবং প্রহসন এবং নাটক মনে রাখার জন্য। জাস্ট তোমরা লাইনটা বারবার পড়ে জাস্ট মনে রাখার চেষ্টা করবে। তারপরে নেক্সট কি আছে দেখো, সঙ্গে আমরা এখন কনসেপ্ট আলোচনা করব। এখানে বলা হয়েছে প্রহসনধর্মী নাটক। প্রহসনধর্মী নাটকের মধ্যে কি আছে দেখো, এখন যদি বলা হয় সধবার একাদশী, এটা একটা প্রহসনধর্মী নাটক। বিয়ের পাগলা বুড়ো, এটা হলো একটা প্রহসনধর্মী নাটক। ইয়ারটা কবে ছিল? 1866, এটা হলো 1866। ঠিক আছে, জামাই বারিক 1872 খ্রিস্টাব্দে। লীলাবতী 1866 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1866 খ্রিস্টাব্দে।
এখন যদি আমাদের কাছে বলা হয় দীনবন্ধু মিত্রের রোমান্টিক ধর্মী নাটক কি কি, বা এখান থেকে যদি বলে নিচের কোনটি রোমান্টিক ধর্মী নাটক, ঠিক আছে, তাহলে এটা হবে নবীন তপস্বিনী হলো একটা রোমান্টিক ধর্মী, যেটা হলো 1863 খ্রিস্টাব্দে। কমলে কাহিনী, এটা হলো 1873 খ্রিস্টাব্দে, এটা হলো একটা রোমান্টিক নাটক, ঠিক আছে, এভাবে মনে রাখবো। কাব্যগ্রন্থ কি আছে দেখো, কাব্যগ্রন্থের মধ্যে আছে সুরধ্বনি কাব্য, আর হলো দ্বাদশ কবিতা, নানান কবিতা, এই হলো কাব্যগ্রন্থ। এখন যদি বলতে পারে নিচে কোনটি দীনবন্ধু মিত্রের একটি কাব্যগ্রন্থ, এই তিনটা থেকে যে কোনো একটা থাকলেই হবে কাব্যগ্রন্থ, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে, দীনবন্ধু মিত্রের জনপ্রিয় কাব্য। জনপ্রিয় কাব্য কি, সুরধ্বনি কাব্য, আরেকটা হলো দ্বাদশ কবিতা, এই দুইটা হলো দীনবন্ধু মিত্রের জনপ্রিয় কাব্যগ্রন্থ, ঠিক আছে। আশা করি এই জায়গাটা তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আমাদের কাছে আছে গল্প, ঠিক আছে। জমালয়ে জীবন্ত মানুষ, এটা হলো একটা গল্প। পুরা মহেশ্বর, এটা হলো একটা গল্প। এখন যদি বলা হয় দীনবন্ধু মিত্রের একটি গল্পের নাম, জমালয়ে জীবন্ত মানুষ আর হলো পুরা মহেশ্বর, এই দুইটা হলো গল্প, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নাম্বার ওয়ানে কি দিয়েছে, গন্ধর্ব নারায়ণ নাম পরিত্যাগ করে দীনবন্ধু মিত্র নাম গ্রহণ করেন, এটা হবে ছাত্র জীবন থেকে এই নামটা গ্রহণ করেছিলেন। 2 নম্বরে পেশা কি ছিল দেখো, দীনবন্ধু মিত্র ডাক বিভাগে পোস্টমাস্টারের পদে চাকরি করতেন। এখন দীনবন্ধু মিত্র কি করতেন, ডাক বিভাগে পোস্টমাস্টারের পদে চাকরি করতেন, ঠিক আছে। নাম্বার 3, প্রথম নাটক। এখন যদি বলা হয় দীনবন্ধু মিত্রের প্রথম নাটক কি দেখো, নীল দর্পণ, প্রকাশিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। একদম সিস্টেমেটিকভাবে আছে, এবং ক্লাসটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তারপরেই একটা লাইক এবং শেয়ার করবো। যদি ভালো না লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। অবশ্যই জানাবে তোমাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট সেকশনে, এবং লাইক করে এবং ক্লাসগুলি শেয়ার করে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 4 নম্বরে, নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয় 3টি সংস্করণে, ঠিক আছে। কয়টি, 3টি সংস্করণে। 5 নম্বরে কাকে শেক্সপিয়রের সঙ্গে তুলনা করা হয়, এটা হবে দীনবন্ধু মিত্রকে শেক্সপিয়রের সঙ্গে তুলনা করা হয়। 6 নম্বর, নীল দর্পণ নাটকটি কে আঙ্কেল টমস কেবিন এর সঙ্গে তুলনা করেছেন, এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলনা করেছেন। কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর, দীনবন্ধু মিত্রের শেষ রচনা, এটা হবে কলমে কামিনী, ঠিক আছে। 8 নম্বরে কি আছে, দীনবন্ধু মিত্র শিষ্য ছিলেন, এটা হবে ঈশ্বর গুপ্ত ছিলেন তার শিষ্য, ঠিক আছে, ঈশ্বর গুপ্ত। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে আমাদের 9 নম্বর, দীনবন্ধু মিত্রের বাল্য শিক্ষক ছিলেন, এটা হবে সাদরী লং ছিলেন দীনবন্ধু মিত্রের বাল্য শিক্ষক। 10 নম্বর, এ নেটিভ ছদ্মনামে নীলদর্পণ নাটকটি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। 11 নম্বর, দীনবন্ধু মিত্রের রায় বাহাদুর উপাধি লাভ করেছিলেন, এটা হবে 1871 খ্রিস্টাব্দে। 12 নম্বর কি আছে, নীলদর্পণ নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, কে মেরেছিলেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত জুতা ছুঁড়ে মেরেছিলেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে বলা হয়েছে একে কি বলে সভ্যতা প্রহসনের অনুকরণে দীনবন্ধু মিত্র লিখেছিলেন শতবার একাদশী, ঠিক আছে, এটা কি লিখেছিলেন, শতবার একাদশী। 14 নম্বর, নীলদর্পণ নাটকটি অনুবাদ করে এর নাম দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর দিয়েছিলেন, এটা দিয়েছিলেন কে দেখো, এটা দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত। 15 নম্বর, দীনবন্ধু মিত্র বিশিষ্টতা দেখেছেন ব্যঙ্গ নাটক রচনায়, ঠিক আছে। 16 নম্বর, দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা হলো মানব চরিত্র, ঠিক আছে, প্রথম কবিতা কি, এটা হবে মানব চরিত্র। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে এখানে 16 নাম্বার, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন, এটা হবে মাইকেল মধুসূদন দত্ত। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে নেক্সট 17 নাম্বার, লীলাবতী ধরনের নাটক, লীলাবতী
কী ধরনের নাটক? এটা হবে সামাজিক নাটক। এটা হলো একটা সামাজিক নাটক, ঠিক আছে? দীনবন্ধু মিত্রের স্ত্রীর প্রধান রচনা হলো জামাই বাড়ি। প্রধান রচনা কি? জামাই বাড়ি। 19 নাম্বার নবীন তপস্বিনী। এটি একটি রোমান্টিক নাটক। এটা একটি রোমান্টিক নাটক, ঠিক আছে? 20 নাম্বার রাজীব লোচন চরিত্রটি আছে বিয়ের পাগলা প্রহসনে। বিয়ের পাগলা বুড়ো প্রহসনের মধ্যে আছে। বিয়ের পাগলা বুড়ো প্রহসনের মধ্যে আছে, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। 21 নম্বর বংশমর্যাদা এবং কলিন্য প্রথা নিয়ে লেখা জামাই বাড়ির নাটক। এটা হবে একটা জামাই বাড়ির নাটক, ঠিক আছে? তারপরে 22 নম্বর ইয়ং বেঙ্গল গোষ্ঠী অনাচার অবলম্বনে লেখা শতবার একাদশী প্রহসন। শতবার একাদশী প্রহসন। 23 নাম্বার দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে, ঠিক আছে? কবে? 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে দীনবন্ধু মিত্র থেকে প্রথমে কনসেপ্ট, তারপর সঙ্গে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে ক্লাসটা কীরকম লেগেছে, এবং সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অন্যদেরকে পেতে সাহায্য করবে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকবার কথা হবে নেক্সট ভিডিওতে।